নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। তো আজ হচ্ছে আষাঢ় মাসের 8 তারিখ, রবিবার। তো আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে ধর্মরাজ পুজোর পুরো ভিডিওটা, মানে ধর্মরাজ পুজোর দিনের পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই ভিডিওটাই আজকে আমি নিয়ে চলে এসেছি। ওই যে গাছের নিচে কালো মতো যে পাথরটা দেখলে, ওটাই হচ্ছে আমাদের বাবা ধর্মরাজ। ওটাকেই আমরা, আমাদের গ্রামের মানুষ সবাই বছর বছর ধরে পুজো করে আসছে মনের বিশ্বাস নিয়ে। আমাদের এই আষাঢ় মাসে 8 তারিখটায় বাধা দিন। তো এই দিনেই আমাদের গুরুজনেরা পুজো করেছে, আজ আমরাও করছি, হয়তো ভবিষ্যতে যারা থাকবে তারাও করবে। ওই যে দেখছো গেরুয়া কালারের রং দেওয়া আছে, দরজা আছে, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির সামনেই পুজোটা হয়। তো বাড়ির সামনে পুজোটা হয় বলে আরও হয়তো এতটা আমাদের মানে ইমোশনের সাথে জড়িত, বা আমরা এত থাকতে পারি পুজোটাতে। প্রতিবারই মোটামুটি ফল কাটা, পুজোর জোগাড় করা, এসব আমি করি, মানে আমার ভালোও লাগে করতে, আর আমাকে বলেও করার জন্য, তো আমি করে দিই। আর এই পুজোটাতে অনেক ঢাক হয়, অনেক বাজনা হয়, মানুষ খুব আনন্দ সহকারে পুজোটা করে। সবার মানে প্রতিটা বাড়িতেই হয়তো অনেক লোকজন আসে। লোকজন মানেই তো যেন খাওয়া দাওয়া। তো সেই খাওয়া দাওয়াটা একদম জবরদস্ত হয় সেই দিনটা। তারপরের দিনও দারুণ খাওয়া দাওয়া হয়। আগে যখন ছোট ছিলাম তো ভোর থেকেই ঢাক বাজতে শুরু হয়ে যেত, আর এক কথায় বলা যায় যে মানে ঢাকের আওয়াজেই ঘুম ভাঙতো, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন সময়ের পরিবর্তনে হয়তো ঢাকগুলো লেটে আসে, কিন্তু বাজনা সেরকমই হয়, আগে যেরকম ছিল সেরকমই হয়। সব কিছুই ধরতে গেলে সেই একই রকম আছে, কিন্তু শুধু পরিবর্তন হয়ে গেছি আমরা। মানে একটা একটা দিন কাটতে কাটতে যে কবে এতটা বড় হয়ে গেছি সেটা হয়তো বুঝতেই পারিনি। তো যখন পুজো হয় মানে এখানে মানে বাবার মাথায় একটা পদ্ম ফুল চাপানো হয়। তো ফুলটা যতক্ষণ পর্যন্ত না পড়ে ততক্ষণ পর্যন্ত ভক্তরা দাঁড়িয়ে থাকে, বাবা মহাদেবের নাম করে। তারপরে মানুষ যখন অধৈর্য হয়ে যায়, মানে পুরোপুরি একদম মানুষ বিরক্ত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ফুলটা পড়ে না। আর বিরক্ত হওয়ার পরেই ঠিক ফুলটা পড়ে, আর তারপরে সেটা ভাড়ালে নিয়ে ভাড়াল ঘোরা হয় গোটা গ্রাম। পুজোটা তোমার শুরু হয় বিকেলের দিকে, মানে ওই 2:30-3টের দিকে শুরু হয়। তো তার আগে আমরা ফল টল কাটতে লাগি, এই যে এখানে ফল টল কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। তারপরে আমি এসে যারা আর কি, যারা দেখছো বসে আছে গলায় পৈতে দিয়ে, ওরা হচ্ছে মানে তোমার ভাড়াল টাড়াল নেবে। তারপর আমি, আমার বান্ধবী সবাই এসে ফল কাটতে শুরু করি। প্রতিবার বাইরে থেকে অনেক লোকজন আসে আমাদের অনুষ্ঠানে, মানে বাইরের পাশের গ্রাম থেকে প্রসাদ টোসাদ নিতে আসে, তারপরে ভাড়াল দেখতে আসে। আমাদের বাড়িতেও এবছর আমার বড় পিসুমণি আর ভাই ছাড়া কেউ আসতে পারেনি, আসার অনেকজনেরই প্ল্যান ছিল। এই যে দেখছো এখানে পুজো শুরু হয়ে গেছে, কাকু পুজো শুরু করে দিয়েছে, ভক্তরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর আশেপাশে যারা লোকজন থাকে, বিশেষ করে ফুল পড়াটা সবাই দেখতে যায়। তো ফুল পড়ার সময় অনেক লোকজনের ভিড় হয়, আর প্রতিটা ভাঁড়ালের সাথে 2জন করে ঢাক থাকে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে। আজ ভিডিও করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যখন বলেছি। তো দেখতে থাকো সবটা, আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এইটুকু। আমার চ্যানেলটা যেহেতু রিওপেন করেছি, একটু সাহায্য করো, পাশে থেকো তোমরা। বাকিটুকু আমি তোমাদের সাথে সাউন্ড দিয়েই, মানে ভিডিও সাউন্ড দিয়ে শেয়ার করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাবা ধর্মরাজের কাছে চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।
এই যে দেখো আমার পিসুমণিরা, আমি, আমার বোন সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুজোও দেখছিলাম, গল্পও করছিলাম। তো প্রতিবারের মতো বাবা এবারও প্রসাদটা বিতরণ করতে শুরু করে দিয়েছে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন অন্য কোনো ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, ভালো রেখো তোমার আপনজনদের, আর সাবধানে থেকো। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।